আমাদের করা, তা সে বিখ্যাত চিত্রই হোক বা বিশালাকার ব্লুপ্রিন্টই হোক, প্রথম আঁচড়টা আমাদেরই থাকে। আর শেষ আঁচড়টা দিয়ে আমরাই সরকারি কাগজে ডিসাইড করি তোদের ব্যাডাস কাজগুলো সিরিয়াস হবে কিনা। ভুলে যাস না তরোয়ালের থেকে কলমের ধার বেশি। হ্যাঁ, সেটা যদি আবার লাল কালির পেন হয়, পরীক্ষায় খুব কাটে। আরে ওরা নিজের ভুল মুছতে পারে না, তাই অন্যের ভুল কাটে, পুরো কাঠখোট্টা যাকে বলে। আরে আমি কি তোর মতো কাঠের তৈরি যে আমাকে কাঠখোট্টা বলছিস? আর যাদের নিজের ভুল মুছে লুকিয়ে ফেলতে হয়, জানতে হবে দে হ্যাভ নো বলস অ্যাট অল। বেশি সরল রেখায় বল বল করিস না, বল যেদিন পড়ে যাবে না সেদিন সব কালি বেরিয়ে যাবে, তাই মুখে একটু ক্যাপ লাগিয়ে কথা বল। হ্যাঁ, তোমার রুলার নাম বলে কি আমার ওপর রুল করবে ভাবছো নাকি? যখন তোমাদের জ্যামিতি বক্সে ছিলাম তখন তোমার কথা শুনেছি, কিন্তু আর না। পেন্সিল, এখনো সময় আছে, এখান থেকে সরে পড়। তোর হাতে এখনো টাইম আছে, কারো পকেটে কেটে পড়। ওকে, তাহলে যাই। আর সাবধানে থাকিস, দেখিস বাচ্চারা আবার চিবিয়ে না দেয়। এ যা যা, মাথাটা পুরো চিবিয়ে দিল। ও নিজেকে সরল রেখায় বিশাল বড় খাগের কলম ভাবছে, বুঝলি? কিন্তু কথা থেকে তো মনে হচ্ছে পুরো ফাউন্টেন পেন, অহংকার ঝর্ণার মতো ঝরছে। আর আমাকে বলে কিনা জ্যামিতি বক্স থেকে বেরিয়ে আসতে। আরে যে বক্সে জ্যামিতিক পরিবারে ছুলে ছুলে বড় থেকে ছোট হলাম, আঁকতে শিখলাম, লিখতে শিখলাম, কোনটা সরল কোনটা বক্র, কোনটা কোন কোনটা চক্র বুঝতে শিখলাম। আর সেই প্রাণের জ্যামিতি বক্স ছেড়ে, জ্যামিতিক পরিবার ছেড়ে আমি চলে যাব, এটাও ভাবলো কি করে? সাব্বাস জ্যামিতি, উই আর প্রাউড অফ ইউ। নে এবার কর জ্যামিতি। ওই এক বোরিং কাজ, কোনো কালার নেই। জ্যামিতি বক্স থেকে বেরিয়ে আসার সময় ইরেজার আর শার্পনারটা আমার সাথে আসতে চাইলো, তাই ওদেরও নিয়ে এলাম। আর জানোই তো ডার্লিং, ওরা আমার বন্ধু, যেখানেই যাই একসাথেই যাই, তাই ওদের ছাড়া তো আর চলবে না। আচ্ছা বল, ইচ্ছে করছে তিনটেকেই সরল রেখায় চাপকে দিয়ে আসি। আর পেন্সিলটা যে এত বড় দুমুখো বেরোবে 1 মিলিমিটারও ভাবতে পারিনি। আমি তো আগে থেকেই গোল করে বলেছিলাম ও দুদিক দিয়েই আঁকতে পারে, তেমনি দিলেও দাগ কেটে। তাহলে এখন আমাদের জ্যামিতি বক্সের কি হবে? জানি না, হয়তো আর আমরা কখনো জ্যামিতি করতে পারবো না। ধুর, কি সুন্দর পেন্সিলকে ঘাড় ধরে ঘোরাতাম।